প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি আমি তোমাদের ইংরেজি বিষয়ের প্রভাষক সাইফুল স্যার। আজকে আমরা ইংরেজি বিষয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখতেছি, আমাদের কলেজ সাধারণ ছুটি চলাকালীন 4 এপ্রিল থেকে কন্টিনিউয়াস যে অনলাইন ক্লাস নিচ্ছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসগুলো এখন থেকে একটা নির্দিষ্ট রুটিন আমরা পাবলিশ করছি আমাদের ফেসবুক এবং কলেজের এই ওয়েবসাইটে, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সবখানেই রুটিনটা পাবলিশ করা আছে। তোমরা নিয়মিত রুটিনটা অনুসরণ করে ক্লাসগুলো করার চেষ্টা করবে। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জিনিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থাকে, তুমি যদি না বুঝে থাকো, তুমি সেই অনুসারে কমেন্টস বক্সে জানাবে। তো আশা করি তোমরা সবাই বেশি উপকৃত হবে। ঘরে থেকে ক্লাসগুলো একদম কলেজের মতোই পাবে। তো যদি তোমরা চেষ্টা করো, যদি তোমরা ক্যাপচার করতে পারো, কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা স্যারকে ফোনে অথবা কমেন্টসে অথবা ফেসবুক মেসেঞ্জার যেভাবে পারো স্যারদের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। তাহলে আমি আমাদের আজকের যে আলোচনার দিকে যাচ্ছি। আমাদের এই অনলাইন ক্লাসটি ধারাবাহিকভাবে যেভাবে পরিচালিত হয়ে আসছিল পূর্বের নিয়মে, সেই অনুসারে এখনও আমাদের কলেজের ফেসবুক পেজে, লাইভে, ইউটিউবে তোমরা সব জায়গায় পাবে ক্লাসগুলো। এই ইংলিশ ক্লাসটিতে আজকের যে এই লেসনটি তৈরি করতে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আমার ডিপার্টমেন্টের অন্য দুজন সম্মানিত লেকচারার, মিস্টার রাশিদ মোকাম্মেল অ্যান্ড মিসেস নাসরিন ম্যাডাম। আর এই কোর্সটি সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব শ্যামলকান্তি মজুমদার স্যার। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই ক্লাসগুলো ভালোভাবে ফলো আপ করার জন্য। এতে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে। কিছু ক্লাস আমাদের গ্যাপ গেছিলো, এই ক্লাসগুলো তোমরা এখন পাবে নিয়মিত। যে রুটিন আছে রুটিনটা ফলো করলে তোমরা রুটিন অনুসারে ক্লাসগুলো দেখতে পাবে। তো আমরা এখন আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে আর্টিকেল আছে 1 নম্বর কোয়েশ্চেন, সেখানে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। ওখানে তোমাকে আর্টিকেল বসানোর জন্য বলা হবে। প্রতিটা গ্যাপসের জন্য তুমি হাফ নাম্বার করে পাবে। টোটাল 5 নাম্বার, 10টা আর্টিকেল তোমাকে বসাইতে হবে। যেখানে আর্টিকেল হবে না সেখানে তোমাকে ক্রস বসাইতে হবে। তো আর্টিকেল সম্পর্কে তোমরা সবারই একটু ধারণা আছে। আমি আরও একটু ধারণাটা ক্লিয়ার করতেছি। তোমরা সেই ক্লাস 6 থেকে আর্টিকেল পড়ে আসতেছো। এখানে সেম আর্টিকেলই এখানে তোমার একটু অ্যাডভান্স লেভেলের আর্টিকেল দেওয়া হচ্ছে, যেহেতু তুমি এখন কলেজ লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, প্রথমেই আমরা বলে রাখি হোয়াট ইজ আর্টিকেল। আর্টিকেলগুলো কি? আর্টিকেল হচ্ছে এ এন ডি। এই আর্টিকেল হচ্ছে আবার দু প্রকারের। হ্যাঁ, আর্টিকেল দু প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের মধ্যে শুধু দিই যেটা নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝাবে। দা বুক, বইটি। দা কার, কারটি, একটা নির্দিষ্ট গাড়ি। এ বুক, একটি বই, এটা যে কোনো একটি বই। হ্যাঁ, যেমন আমি বলছি দা বুক, একটা ইংলিশ বুকের কথা বলতেছি তোমাকে, সেই ইংলিশ বুকটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, বা তোমাকে এই বইটা সম্পর্কে আগেই ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে ডেফিনিট। আর যখন অনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হবে এ বুক, এটা যে কোনো একটি বই হতে পারে। হ্যাঁ, আর সেটাই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর ইনডেফিনিট আর্টিকেল এ বুক অথবা অ্যান অরেঞ্জ, যে কোনো একটি কমলা অথবা যে কোনো একটি বই, সেটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল। এই আর্টিকেল কখন কোথায় হবে না হবে সেটা আমরা বলতেছি। এটার একটা ডেসক্রাইবস এ নাউন, একটা নাউন সম্পর্কে ইনফরমেশন দিবে। এ বুক, একটি বই। দা বুক, বইটি। হ্যাঁ, সাপোজ আবার কনসিডার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, যেটা আমি বলছি আই হ্যাভ 10 বুকস, এটা এখানে এই 10টা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আই হ্যাভ এ গুড বুক, এ গুড বুক যেটা বলতেছি সেটা কি হিসেবে বলতে হচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা বলতেছি এখানে। হ্যাঁ, আই হ্যাভ এ বুক, এখানে এই এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা সংখ্যা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। তখন সংখ্যা পরিমাণ বোঝাতে আমরা যে আর্টিকেল ব্যবহার করি সেটাই অ্যাডজেক্টিভ।
আবার আর্টিকেল কখনো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, যেটাই আর্টিকেল সেটাই ডিটারমিনার। এখন এই আর্টিকেলকে ডিটারমিনার হিসেবে বোঝানো হয়। এরপরে আছে কি মডিফাইস এ নাউন, এটা একটা নাউন সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন দেয়। একটা এক্সট্রা ইনফরমেশন যখন দেয় তখন আমাদের বুঝে নিতে হবে কি সেটা একটা নাউনকেই মডিফাই করে। তাহলে এই হলো মোটামুটি আর্টিকেল। হ্যাঁ, আর এই আর্টিকেলগুলোতে কখন কোথায় এ হবে, কখন কোথায় দি হবে, সেটা আমরা এখন দেখব। এখানে তুমি যখন আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল যেমন দি, আবার ডিটেক্ট দ্য কাইন্ডস অফ আর্টিকেলস, আর্টিকেলের দুটা প্রকারভেদ, এটা আমি বলে ফেললাম তোমাদেরকে। আবার ইনডিফিনিট, ইন আইডেন্টিফাই দ্য আর্টিকেলস, এগুলো আমি তোমাকে এখন বলবো। এখানে তুমি জানতে পারবে ইউজ ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট দি এর ব্যবহার জানবে তুমি এখানে। ইউজ ইনডিফিনিট আর্টিকেলস, এ এন সম্পর্কে তোমাকে আমি বলবো। এরপরে এই আর্টিকেলের ইউজড কোথায় হয় না সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। হ্যাঁ, সাধারণত আমরা জানি কি যখন এই কনসোনেন্ট সাউন্ড হয় তখন এ হয়, যখন বাউল সাউন্ড হয় তখন এন হয়, আর যখন কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝায় তখন দা হয়। আবার এমন কিছু কিছু গ্যাপস আছে যেখানে কোনো কি হয় না, আর্টিকেল বসে না, সেখানে তোমরা ক্রস দিবা। হ্যাঁ, আমি তোমাদের সাথে এখন একটা দুটো কোয়েশ্চেন আলোচনা করব, সেগুলা আমি আনসার বলে যাব। তোমরা নেক্সট ক্লাসে এই আনসার আমি এখানে দিব না, আনসার তোমরা শুনবে, সেভাবে তোমরা এই গ্যাপসটা স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখে ছবি তুলে আমাকে দিবে। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে বলতেছি এটা একটা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন, তোমরা সব বোর্ড কোয়েশ্চেনগুলো আশা করি ফলো করবে। দেখো এখানে fill in the blanks in the following text with articles a and the as necessary, যেখানে এ হয় সেখানে এ বসাবে অথবা এন বসাবে অথবা দা বসাবে যেখানে প্রয়োজন। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার্স অ্যান আর্টিকেল, এখানে কিছু ব্ল্যাঙ্কস দেওয়া আছে যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। পুট ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, যেখানে আর্টিকেল হয় না সেখানে তুমি ক্রস বসাবে। এখানে তুমি দেখতে পাবে কি যেখানে তোমার আর্টিকেলের প্রয়োজন নাই সেখানে তুমি ক্রস দিয়ে যাবে, সেখানে তুমি ভুলভাল আর্টিকেল দিবে না, তাতে তোমার মার্কসটা অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে, তুমি মার্কস পাবে না। হ্যাঁ, ভুলভাল আর্টিকেল দেওয়ার দরকার নাই, ভুলভাল আর্টিকেল দিয়ে টিচারদেরকে বিরক্ত করার দরকার নাই। যেমন এখানে আমি পড়ে যাচ্ছি, দেখো তুমি, হোয়াট ড্যাশ সারপ্রাইজ ইট ওয়াজ, এটা কতই না সারপ্রাইজ মানে মজার ছিল। রবিন গট ড্যাশ first prize in competition. I was really dash amazed at his success. Of course, he was trained by dash expert coach for dash time. He always obeyed dash instructions given by dash coach. Even he was not found outside dash camp during practice session. Dash boy like him always appreciated by the people. এখানে রবিন সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ, এটা কতই না বিস্ময়ের বিষয় ছিল। রবিন গট ড্যাশ ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, রবিন প্রতিযোগিতায় প্রথম প্রাইজটি পেয়েছিল। আই ওয়াজ রিয়েলি ড্যাশ অ্যামেজড অ্যাট হিজ সাকসেস, আমি তার এই সফলতায় খুবই বিস্মিত হয়েছিলাম। Of course, he was trained by dash expert coach for time. অবশ্যই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একজন দক্ষ প্রশিক্ষক দ্বারা, কোচ দ্বারা। He always obeyed, সে সব সময় অনুসরণ করত ড্যাশ ইনস্ট্রাকশনস গিভেন বাই ড্যাশ কোচ, যে প্রশিক্ষক দ্বারা তাকে ট্রেনিং দেওয়া হতো সে ট্রেনারের কোচের নির্দেশনাগুলি ইনস্ট্রাকশনস সে নিয়মিত ঠিকভাবে ফলো করত। ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড, এমনকি তাকে ক্যাম্পের প্রশিক্ষণ চলাকালীন ক্যাম্প ডিউরিং প্র্যাকটিস সেশন, যখন প্রশিক্ষণ চলতো তখন তাকে কখনোই ক্যাম্পের বাইরে, ওদের প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে পাওয়া যেত না। ড্যাশ বয় লাইক হিম
অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল। এরকম ছেলেকে মানুষ সবসময় কী করে? প্রশংসা করে। তাহলে এখানে আমরা শুরুতে আবার যাই, আশা করি তোমরা বুঝতে পারছো বাংলাটা বুঝলে তোমার আর্টিকেল বসানোটা একদম ইজি হয়ে যাবে। এই জন্য সবসময় ভোকাবুলারি টেস্ট যেটা আছে, ভোকাবুলারিগুলো তুমি সারপ্রাইজ, অ্যামেজড, কম্পিটিশন, এই সমস্ত ওয়ার্ডগুলো তুমি আগে জেনে নিবে। যেখানে যে ডিফিকাল্টিস আছে ওয়ার্ড মিনিং, সেটা ভোকাবুলারিটা এনরিচ করবে, তুমি ওয়ার্ডের মিনিংগুলো জেনে নিবে। এখানে দেখো হোয়াট ড্যাশ সারপ্রাইজ ইট ওয়াজ। তাহলে এখানে ইট ওয়াজ এটা দ্বারা বোঝা যাচ্ছে কি একটা জিনিস। হ্যাঁ, তো একটা জিনিস হলে সারপ্রাইজের আগে কি এ হবে নাকি এন হবে নাকি ডি হবে? তো আমরা অবশ্যই এখানে বুঝতে পারতেছি কি ইট ওয়াজ একটা জিনিস। তাহলে হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ, কারণ এখানে একটা কম্পিটিশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সুতরাং এখানে আনসারটা হবে হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ। এবং সারপ্রাইজটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, এসটা কি কনসোনেন্ট। সুতরাং এইখানে যে একটা বিষয়ের কথা বলা হচ্ছে, সেজন্য এখানে আর্টিকেলটা হবে এ, হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ। রবিন গট ড্যাশ ফার্স্ট প্রাইজ ইন ড্যাশ কম্পিটিশন। নিশ্চয়ই একটা নির্দিষ্ট কোনো কম্পিটিশনের কথা এখানে বলা হচ্ছে। আর প্রাইজ যে কথা বলা হচ্ছে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। ফার্স্ট প্রাইজ কয়টা থাকে? একটা থাকে। তাহলে এখানে একটা ফার্স্ট প্রাইজের জন্য গট এ ফার্স্ট প্রাইজ হয় না, কারণ একটা ফার্স্ট প্রাইজ এটা একটা নির্দিষ্ট প্রাইজ। সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ এগুলো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এরকম যখন নির্দিষ্ট করে বোঝানো হবে কোন প্রাইজটা, তখন হবে কি রবিন গট দ্য ফার্স্ট প্রাইজ ইন ড্যাশ কম্পিটিশন। এখানে আগে থেকে একটা জিনিসের ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি রবিন গট দ্য ফার্স্ট প্রাইজ, একটা প্রাইজ পাইছে কোনো একটা নির্দিষ্ট কম্পিটিশনে। ইন দ্য কম্পিটিশন, এখানে কম্পিটিশনের আগে দা হবে, কারণ একটা নির্দিষ্ট কম্পিটিশনকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে এ হবে না, নির্দিষ্ট করে যে কম্পিটিশন বলা হচ্ছে সেটাতে সে ফার্স্ট প্রাইজ পাইছে। ফার্স্ট প্রাইজটাও নির্দিষ্ট, কম্পিটিশনটাও নির্দিষ্ট। সুতরাং সি, বি এবং সি দুটার আনসার হবে কি দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন। I was really dash amazed at his success. আমি তার এই সফলতায় সত্যি কি হয়েছি? বিস্মিত হয়েছি, খুব আশ্চর্যান্বিত হয়েছি। I was really amazed, এই সেন্টেন্সটা যখন তুমি পড়ে যাবে, I was really amazed at his success, এখানে কোনো কিছুই অপূর্ণ থাকে না। এখানে যদিও গ্যাপ দেওয়া আছে, সেখানে আর্টিকেলের প্রয়োজন পড়ে না। I was really amazed, I was really an amazed তো হবে না, amazed হবে না, আবার কি দ্য amazed হয় না। amazed এর আগে কোনো আর্টিকেল বসে না। I was really amazed at his success, সুতরাং ডির আনসারটা হবে ক্রস। এরপরে আমি এরপরটা যাচ্ছি, অফকোর্স হি ওয়াজ ট্রেন্ড বাই ড্যাশ এক্সপার্ট কোচ। অবশ্যই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাই এক্সপার্ট, একজন দক্ষ কোচ প্রশিক্ষক দ্বারা। তাহলে এক্সপার্ট যেহেতু আছে, এক্সপার্ট এটা হচ্ছে কি একটা কনসোনেন্ট সাউন্ড, ই, এ, ই, আই, উ, ইউ, এই সমস্ত শব্দের যে সমস্ত শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয়, এ, ই, আই, উ, ইউ দ্বারা শুরু হয়, আমরা জানি কি সাধারণত এই সমস্ত শব্দের আগে আর্টিকেল হিসেবে এন বসে। সুতরাং বাই অ্যান এক্সপার্ট কোচ ফর ড্যাশ টাইম, ফর ড্যাশ টাইম। তাহলে ফর কীরকম টাইম? ফর এ টাইম, ফর এ টাইম, একটা সময় ধরে নির্দিষ্ট একজন প্রশিক্ষক দ্বারা তাকে কি দেওয়া হয়েছে? প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাহলে অ্যান এক্সপার্ট, ই নাম্বার আনসার হবে অ্যান, আর কোচ ফর এ টাইম, একটা সময় তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। এফ নাম্বার হবে কি এ। হি অলওয়েজ অবেইড, সে সব সময় অনুসরণ করেছে। হি অলওয়েজ অবেইড, সে সব সময় অনুসরণ করেছে ড্যাশ ইনস্ট্রাকশনস, যে নির্দেশনা তাকে দেওয়া হয়েছে গিভেন বাই ড্যাশ কোচ, কোচ দ্বারা তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে সব সময় সেটা কি করছে? ফলো করছে। হি অলওয়েজ অবেইড কি ইনস্ট্রাকশনস? দ্য ইনস্ট্রাকশনস, যে নির্দেশনাগুলি তাকে দেওয়া হয়েছে, দ্য ইনস্ট্রাকশনস, যে নির্দেশনা, এখানে এন হবে না। হ্যাঁ, ইনস্ট্রাকশনস আছে, এন হলে অবশ্যই সিঙ্গুলার হইতো। হ্যাঁ, এখানে বলছে কি যেই নির্দেশনাগুলো তাকে দেওয়া হয়েছে, তাহলে আনসারটা হবে কি দ্য ইনস্ট্রাকশনস গিভেন বাই ড্যাশ কোর্স। তাহলে গিভেন বাই কোন কোর্স?
ওর কোচ সম্পর্কে আগে ইনফরমেশন দেওয়া হয়েছে, গিভেন বাই দ্য কোচ, এইচ নাম্বার হবে দ্য, THE, দ্য কোচ, কারণ এখানে কোচ সম্পর্কে তোমাকে আগে ইনফরমেশন দেওয়া হয়েছে। এ কোচ এক জিনিস আর দ্য কোচ আরেক জিনিস। এ কোচ যে কোনো কোচ হতে পারে, যে কেউ একজন কোচটা হতে পারে, আর দ্য কোচ মানে যে কোচ সম্পর্কে তোমাকে আগে ইনফরমেশন দেওয়া হয়েছে সেরকম কোচ। ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড ড্যাশ ক্যাম্প, এমনকি তাকে কখনো প্রশিক্ষণ চলাকালীন সময় ক্যাম্পের বাহিরেও পাওয়া যায় নাই। তাহলে কি হবে, ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড দ্য ক্যাম্প, কারণ তার ক্যাম্পটি এখানে নির্দিষ্ট, এখানে এ বা এন হবে না, দ্য ক্যাম্প হবে। তাদের জন্য যে নির্ধারিত ক্যাম্প ছিল সেই ক্যাম্পের বাইরে, ডিউরিং দ্য প্র্যাকটিস সেশন, তার যখন প্র্যাকটিস অনুশীলন চলতো সেই টাইমে তাকে কখনো কি ক্যাম্পের বাহিরে পাওয়া যায় নাই। তাদের যে তাঁবু, স্টেডিয়ামে যে তাঁবু ফেলে ওরা যে প্লেয়ারেরা যে প্র্যাকটিস করে বিভিন্ন টিমে ভাগ হয়ে, এরকম প্র্যাকটিস চলাকালীন সময় তাকে কখনো কি ক্যাম্পের বাহিরেও পাওয়া যায় না। তাহলে আনসার হবে কি দ্য ক্যাম্প ডিউরিং প্র্যাকটিস সেশন। যে নাম্বার ড্যাশ বয় লাইক হিম অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল, এরকম ছেলেকে এই লোকজন সবসময় কি করে, তাহলে কি হবে, এরকম একটি ছেলেকে এ বয়, তাহলে কি হবে এ বয়, এরকম একটি ছেলেকে এ বয়, আনসারটা হবে কি এ বয়, বিটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, এরকম একটি ছেলেকে বলতেছে এ বয় লাইক হিম, তার মতো একটি ছেলেকে। আমরা সাধারণত কি বলি, তার মতো একটি ছেলেকে মানুষ সবসময় কি করে, অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল, হি লাইক হিম, তার মতো একটি ছেলেকে জনগণ কি করে সবসময় ও সম্পর্কে কি বলে, প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল, জনগণ দ্বারা কি প্রশংসিত হয়, লোকজন দ্বারা প্রশংসিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাজ হচ্ছে কি, এটা আমি যে আনসারগুলো বলছি তোমরা শুনছো, হ্যাঁ, এরপর তোমরা এটা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখবে, নিজে নিজে লিখবে। যখন আনসার পারবে না তখন আবার এখান থেকে আমার লেকচারটা শুনবে, তখন আবার তুমি কি আনসারটা আবার মনে রাখার চেষ্টা করবে, তারপর আবার লিখবে, যতবার কমপ্লিট হয় না ততবার লিখবে। এরপর লেখার পর তুমি বাই অনেস্ট তুমি কি এই আমাকে এটা স্ক্রিনশট দিয়ে দিবে, কমেন্টস বক্সে দিবে। এরপর আমি আরেকটা ইয়াতে যাচ্ছি, আরেকটা লেসন, আরেকটা সেম এক্সারসাইজে যাচ্ছি, এটাও সেম ওটার মতোই, এখানেও সেম কথাই বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য আর্টিকেলস এ এন্ড ডি অ্যাজ নেসেসারি, যেখানে প্রয়োজন হবে। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, কিছু ব্ল্যাঙ্কসের মধ্যে আর্টিকেলের প্রয়োজন হবে না। পুট ক্রস ইন দুস ব্ল্যাঙ্কস, তাহলে যেখানে আর্টিকেলের প্রয়োজন হবে না সেখানে তুমি ক্রস দিবে। তাহলে আমি একবার পড়ে যাচ্ছি, তোমরা ভালো করে শোনো, পরে আমি আবারও তোমাদেরকে বলে দিব। তোমরাও আগে পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসলে একবার পড়ে যাবে। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন, প্রত্যেক ছাত্রছাত্রীরা চায় কী করতে, পরীক্ষায় ভালো করতে, বাট ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক, কিন্তু এটা এত বেশি সহজ কাজ নয়। ড্যাশ স্টুডেন্টস হ্যাজ টু ডু সামথিং ফর দিস, এজন্য ছাত্রদের কিছু করতে হয়। ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং হি মাস্ট বি সিরিয়াস, শুরু থেকে তাকে কি হতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে। হি শুড রিড ড্যাশ টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তার পাঠ্য বইগুলো তাকে বারবার পড়তে হবে, পুনর্বার পড়তে হবে। হি মাস্ট নট মেমোরাইজ ড্যাশ আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, তার বইগুলো তাকে অর্থ না বুঝে পড়লে হবে না, মুখস্থ করলে হবে না। হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্স, একটা নির্দিষ্ট জায়গা থেকে নোট করলে সে তো ভালো মার্কস পাবে না, কারণ অন অ্যাভারেজ তার নোটসগুলো অন্যদের সাথে মিলে যাবে। ইফ দেয়ার ইজ নাথিং এক্সেপশন হি ক্যানট বেয়ার এ গুড মার্ক, এভরিবডি লাইক দিস should follow an extraordinary notebooks or hand notes he should make. By doing all these things, এরকম করে dash students can hope to make good dash result, এরকম যদি করে কোনো স্টুডেন্ট আশা করে কি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। Of course you should follow these rules also to make good result. I think if you can understand the lesson you should also make the good result. That's why I always request you to be on time in the class and to be regular in the college and try to do better in the examination with good preparation.
for this, if you need any kind of help, if you need any kind of assistance, if you need any kind of instructions, I request all of you to come to me directly, and also like as other teachers, um, we are always ready to help you. Okay, so now I am starting solution of this exercise. Please pay more attention. এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার, সব ছাত্ররাই, এভরি স্টুডেন্ট বলতেছে সব ছাত্ররাই চায় ডু বেটার অধিকতর ভালো করতে, ইন ড্যাশ এক্সামিনেশন পরীক্ষায়, সব ছাত্ররাই চায় কি করতে, অধিকতর ভালো করতে। এখানে এটা এক্সামিনেশন, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে এক্সামিনেশনের কথা বলা হয় নাই, আবার কোন এক্সামিনেশন সেটাও বলা হয় নাই। যে কোনো তোমার ফার্স্ট টার্ম হতে পারে, সেকেন্ড টার্ম হতে পারে, ফাইনাল টার্ম হতে পারে, অথবা যে কোনো একটা বিসিএস এক্সাম হতে পারে, অথবা এইচএসসি ফাইনাল এক্সাম হতে পারে, অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হতে পারে। সেজন্য তুমি এখানে কোন এক্সাম যেহেতু নির্দিষ্ট করে বলা হয় নাই, সেখানে তুমি এখানে অ্যান এক্সামিনেশনও দিতে পারো, অ্যানও দিতে পারো। আবার তুমি যদি এখানে যদি দা দাও তাতেও সমস্যা নাই, এখানে দুটোই আনসার হবে, দাও হবে, অ্যানও হবে। কারণ নির্দিষ্ট করেও বলা হয় নাই, সেই হিসাবে তুমি দাও দিতে পারো, আবার যেহেতু অনির্দিষ্ট সেই হিসাবে তুমি কি অ্যানও দিতে পারো, সমস্যা নাই। এখানে তোমার পরীক্ষা খাতায় তুমি দিলেও এটা কারেক্ট ধরে নেবে, অ্যান দিলেও সরি দা দিলেও কারেক্ট ধরে নেবে, অ্যান দিলেও কারেক্ট ধরে নেবে। হ্যাঁ, তাহলে এখানে আনসার দুইটাই হবে, দুইটার যে কোনো একটা দিলেই হবে, অ্যান দিলেও হবে, আবার দা দিলেও হবে। বাট ইট ইজ নট ইজি ওয়ার্ক, বলতেছে কি এই কাজটা, পরীক্ষা ভালো করার কাজটা তত বেশি সহজ নয়। ইট ইজ নট ইজি। ইজিটা কি, ইটা হচ্ছে কি একটা কি কনসোনেন্ট, সরি এটা হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা কি জানি, সাধারণত জানি কি এন হয়, তাহলে আমরা এন দিব। বাট ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক, অ্যান ইজি ওয়ার্ক, কিন্তু এই কাজটা একটি সহজ কাজ নয়। স্টুডেন্টস হ্যাজ টু ডু সামথিং ফর দিস, এই জন্য ছাত্রদের কি করতে হয়, একটা ছাত্রকে এখানে স্টুডেন্ট বলা আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস, তাহলে কি হবে, একটা ছাত্রকে স্টুডেন্ট যেহেতু বলা আছে, এখানে কোনো নির্দিষ্ট স্টুডেন্টকে বলা নাই, সব স্টুডেন্টরাই চাইলে কি করতে পারে, ভালো করতে পারে। তাহলে এখানে একটা স্টুডেন্ট সম্পর্কে বলা হচ্ছে, এখানে সি নাম্বারের আনসারটা হবে কি এস, এস সরি এ, কারণ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, এস দিয়ে শুরু। হ্যাঁ, কনসোনেন্টের আগে আমরা জানি কি সাধারণত এ বসে, আমরা সেই হিসাবে এখানে এই বসাই দিব ইজিলি। এ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস ফ্রম ড্যাশ ভেরি বিগনিং, আমরা কি জানি এখানে এরকম যখন একটা জিনিসের শুরু বোঝানো হয়, ফ্রম দ্য ভেরি বিগনিং, এটা আমরা সবাই জানি, নির্দিষ্ট করে একটা শুরুর টাইমটা বোঝানো হচ্ছে, ফ্রম দ্য ভেরি বিগনিং। তাহলে ডি নাম্বারটা হবে কি দা, এটা হচ্ছে ডেফিনিট, একটা নির্দিষ্ট শুরু, বছরের শুরু থেকে যদি তুমি পড়ালেখা করো, অথবা বছরের মাঝখান থেকে, অথবা বছরের শেষ থেকে, এরকম একটা শুরুর টাইম বোঝানো হচ্ছে, আর একটা মিডল টাইম বোঝানো হচ্ছে। ফ্রম দ্য ভেরি বিগনিং, ফ্রম দ্য মিডল, ফ্রম দ্য অ্যাট দ্য এন্ড, ফ্রম দ্য মিডল অ্যাট দ্য এন্ড, এরকম বোঝানো হয়। এই টাইমগুলো নির্দিষ্ট করে যখন বোঝানো হয় তখন দাটা এখানে ইউজ হয়। তাহলে কী হবে, আর অ্যাডভার্বের আগে দা হয়, এটা আমরা ভালো করে জানি। ফ্রম দ্য ভেরি বিগনিং, দুই নাম্বারটা হবে ফ্রম দ্য ভেরি বিগনিং হি মাস্ট বি সিরিয়াস, শুরু থেকে তাকে কঠোর হতে হবে, পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস থাকতে হবে। আশা করি তোমরাও এরকম সিরিয়াস হবে শুরু থেকে। হি শুড রিড ড্যাশ টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এটা তো আমি পড়ে ফেলছি, এটা এখন আর না পড়লেও হবে, এরকম না। এখানে বলছি কি তোমাকে একটা টেক্সট, পাঠ্য বইগুলো যে কোনো পাঠ্য বই, টেক্সট যে পাঠ্য বইগুলো তোমার আছে, একটা বই, এই ইংলিশের একটা বই, বেঙ্গলির একটা বই, অ্যাকাউন্টিংয়ের একটা বই, এরকম বিভিন্ন টেক্সট বইগুলো তোমাকে কি বারবার পড়তে হবে। হি শুড রিড দ্য টেক্সট, রিড দ্য টেক্সট, এখানে যে নির্দিষ্ট বই, তোমার তো এখানে সিলেবাস আছে, সিলেবাসের যে নির্দিষ্ট বই, এই জন্য এখানে নির্দিষ্ট টেক্সট বলা হচ্ছে, এই জন্য নির্দিষ্ট করে যেহেতু দেওয়া হয়েছে তোমাকে দ্য টেক্সট, এখানে আমরা আর্টিকেল হিসেবে কী দিব, দা দিব, দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। হি মাস্ট নট মেমোরাইজ, তার অবশ্যই উচিত নয়, তার অবশ্যই কি নয়, উচিত নয়। তার অবশ্যই উচিত নয় কি
হি মাস্ট নট মেমোরাইজ he must not memorize the answer. দ্য আনসার, তার আনসারগুলো অবশ্যই না বুঝে বলা বা মুখস্থ করা এটা কি উচিত নয়। হি মাস্ট নট মেমোরাইজ, অ্যান আনসারও হতে পারে এখানে, দ্য আনসারও হতে পারে। যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড আছে তাহলে এখানে আমরা দুটোই পাচ্ছি, দুটোর যে কোনো একটা দিলেই কারেক্ট হবে। তাহলে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় হি মাস্ট নট মেমোরাইজ দ্য অ্যান আনসার, হি মাস্ট নট মেমোরাইজ অ্যান আনসার, অ্যানটা বেশি হয়। কিন্তু তুমি যদি এখানে দাও প্রবলেম নাই, তোমার যে কোনো একটাকে কারেক্ট হিসেবে ধরে নেওয়া হবে। হি মাস্ট নট মেমোরাইজ অ্যান আনসার, একটা আনসার তাকে না বুঝে মুখস্থ করা। মেমোরাইজ মানে হচ্ছে না বুঝে মুখস্থ করা, উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থ না বুঝে তাকে প্যারট লাইক ক্রেমিং, হ্যাঁ, না বুঝে মুখস্থ করা এটাকে বলা হয় ক্রেমিং, যেটা তোতা পাখিরা করে এরকম। হি মাস্ট নট মেমোরাইজ, তার অবশ্যই উচিত নয় মুখস্থ করা অ্যান অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। এখানে মাস্ট নট মেমোরাইজ দ্য আনসারও দিতে পারো, আবার অ্যান আনসারও দিতে পারো। এক নম্বরে তাহলে কী হবে, দুটো আনসারই হবে, দুটো আনসারই কারেক্ট হিসেবে ধরে নেওয়া হবে। হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্স, সে যে নোটগুলো বানাবে, হ্যান্ড নোটগুলো বানাবে, বিভিন্ন বই, অনেকগুলো বই ঘেটে ঘুটে পড়ে সে নিজের মতো করে একটা লিখবে, হ্যাঁ, এটা তাহলে সামথিং স্পেশাল, কারোর সাথে মিলবে না। এরকম যদি হয় সে কি অবশ্যই ভালো মার্কস পাবে। এটা একটা স্ট্যান্ডার্ড মানের হবে। অনেকগুলো বই, অনেকগুলো ইন্টারনেট তুমি ঘেটে নোট নিতে পারো, অনেকগুলো সাইটে গিয়ে অনেক ধরনের লেখা পড়তে পারো, আবার তুমি কয়েকটা রাইটারের বই কিনে নিজে নিজে একটা নোট বানালে, এরকমও হইতে পারে। তাহলে কী হবে, হি মাস্ট নট মেক নোটস ফ্রম এ কমন সোর্স, একটা নির্দিষ্ট একটা বই থেকে পড়ে। মনে করো তুমি বাজারে অনেক রেফারেন্স বই পাওয়া যায়, অ্যাডভান্সের বই পাওয়া যায়, নবদূতের বই পাওয়া যায়, সবাই তো অ্যাডভান্সে ফলো করতেছে, নবদূতে ফলো করতেছে। তুমি যদি সেখান থেকে মুখস্থ করে একটা লিখে দাও তাহলে গতানুগতিক নাম্বার তুমি অন অ্যাভারেজ নাম্বার পাবে। এখানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নেই, হ্যাঁ। এই জন্য এরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করতে গেলে তোমাকে কী করতে হবে, অবশ্যই অনেকগুলো বই ঘেটে ঘুটে অনেক ইন্টারনেট সার্চ করে একটা নোট বানাতে হবে, একটা প্যারাগ্রাফ বানাতে হবে, একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, একটা লেটার বানাতে হবে। এরকম তুমি ইচ্ছা মতো এই গতানুগতিক তোমার মতো তুমি লিখে দিলে হবে না, হ্যাঁ। এটা কী করতে হবে, এটা স্যারদেরকে দেখাইতে হবে, স্যার এটা ঠিক আছে কিনা দেখেন, আমি নিজে লিখছি অনেকগুলো বই ঘেটে ঘুটে। সুতরাং তাহলে কী হবে, আনসারটা কী হবে, ফ্রম এ কমন সোর্স, একটা নির্দিষ্ট উৎস থেকে, একটা বই থেকে, একটা বাজারের গাইড থেকে যদি তুমি লিখে দাও তাহলে কি মার্কস পাবো না। তাহলে এখানে আনসার হবে কি, ফ্রম এ কমন সোর্স, আনসার হবে এ। কারণ এটা একটা নির্দিষ্ট, এটা একটা কি নির্দিষ্ট করে এই অনির্দিষ্ট যে কোনো একটা কমন সোর্স, এটা অ্যাডভান্সের বই হতে পারে, নবদূতের বই হতে পারে, এরকম অনেক বই হতে পারে। সুতরাং এটা কি নয়, দেয়ার ইজ নট সামথিং স্পেশাল। হি শুড হ্যাভ এ গুড ড্যাশ কমান্ড ওভার ইংলিশ, তাকে ইংরেজিতে অবশ্যই কী থাকতে হবে, ভালো দক্ষতা থাকতে হবে। কারণ ইংরেজি ছাড়া তো লাইফ ইম্পসিবল। তুমি ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, টুইটার বলো, ভাইবার বলো, হোয়াটসঅ্যাপ বলো, স্কাইপ বলো, এই তুমি আর কি বলো, ওই যেখানে দেশে আমাদের দেশেও তুমি বিভিন্ন ওয়েবসাইটে যদি তুমি ব্রাউজ করতে যাও, ডিজিটাল, এখন তো ডিজিটাল কন্টেন্ট, আমার কম্পিউটার অপারেট করতে হচ্ছে, এটা করতে মোবাইল দিয়ে এটা আপলোড করতে হচ্ছে, ইন্টারনেট লাগতেছে, এখানে সব অপশানগুলো দেখি একেবারেই র্যান্ডমলি হর হামেশায় আমরা কী করতেছি, ইংলিশটাই ইউজ করতেছি। সুতরাং ইংলিশে অবশ্যই তুমি যাই করো না কেন অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। উইদাউট ইংলিশ লাইফ ইজ ইম্পসিবল। এবং আর তো পড়ালেখার ব্যাপারে কথাই নাই, হায়ার স্টাডিজ সবগুলাই ইংলিশে, তোমাকে অবশ্যই এই জন্য কী করতে হবে, ইংলিশে ভালো দখল থাকতে হবে। হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, তাহলে এই সেন্টেন্সটা তো আমি অনায়াসেই পড়ে গেলাম, হ্যাঁ। পড়ে যেতে এই সেন্টেন্সটা পড়ে যেতে এখানে আমার কোনো জায়গায় কোনো কিছু গ্যাপ আছে এরকম মনে হচ্ছে কিনা দেখো, আমার এখানে মনে হচ্ছে না যে এখানে কোথাও আর্টিকেল হবে, এরকম মনে হচ্ছে না গ্যাপটাতে। কারণ এখানে এ গুড, হ্যাভ এ গুড, আগেও একটা আর্টিকেল ব্যবহার হয়েছে, এ কমান্ড, অ্যান কমান্ড বা দি কমান্ড তো এখানে হওয়ার কোনো পসিবিলিটি নেই। হি শুড হ্যাভ এ গুড কমান্ড, তাহলে এখানে কী হবে, ক্রস। এখানে আমরা কি আনসারের জায়গায় কী দিব, ক্রস দিব। হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, তাকে ইংরেজির উপর ভালো দখল থাকতে হবে। কারণ ইংরেজি, যে ভালো ইংরেজি বলতে পারে না, যে ভালো ইংরেজি লিখতে পারে না, যে ইংরেজি শোনার পর বুঝতে পারে না,
হ্যাঁ, যে ইংরেজিতে কথা বলতে পারে না, তোমার স্পিকিং, রিডিং, রাইটিং যে স্কিলসগুলো আছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের, লিসনিং, এই তুমি যদি এই স্কিলসগুলো যদি ক্যাপচার করতে না পারো, অ্যাকোয়ার করতে না পারো, ভালোভাবে ইংরেজি শোনার পর বুঝতে না পারো, অথবা শোনার পর ভালোভাবে বলতে না পারো, ইউ ক্যানট গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে না। And rather than you cannot even operate Facebook, internet, other such things like a computer, even a mobile phone also, একটা মোবাইল ফোনও তুমি ঠিকভাবে চালাতে পারবে না বিভিন্ন অপশন তুমি যদি না বুঝো। সো আই রিকোয়েস্ট ইউ টু গিভ more time, to spend more time in learning English. And those who have lack of command over English, you are cordially advised to pay more attention and in reading English, in learning English, in speaking English, in listening English. So it's my earnest request to you all. By doing all these things, এগুলো সবগুলা করে তুমি স্পেশাল নোট বানাইলা, ভালো ইংরেজি শিখলা, এই সমস্ত লিসনিং, রাইটিং, রিডিং স্কিলসগুলো শিখলা, এগুলো করার পর তুমি বুঝে মুখস্থ করলা বা বুঝে শিখলা। বাই ডুইং অল দিস থিংস, দিস বলতেছে, দিস, THES, এটা একটা প্লুরাল, থিংসও প্লুরাল, অল আছে, অলও তো প্লুরাল নির্দেশ করে, হ্যাঁ সবগুলাই তাহলে প্লুরাল। বাই ডুইং অল দিস থিংস, এগুলো সবগুলা করে, হ্যাঁ, ড্যাশ ক্যান, ড্যাশ স্টুডেন্ট ক্যান হুপ, স্টুডেন্ট বলছে, এগুলো সবগুলা করে স্টুডেন্ট, তাহলে এখানে আনসারটা হবে কি এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট ক্যান ডু, আনসারটা হবে এ, কারণ এসটা কি কনসোনেন্ট সাউন্ড, আর এখানে আগে থেকে কোনো স্টুডেন্টকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। সাপোজ এখানে যদি আমি বলতাম যে Rohim is a student, if these are descriptions about adjective about Rohim, তাহলে দ্য স্টুডেন্টটা বলা যেত, হ্যাঁ এরকম কোনো এখানে কাউকে মেনশন করা হয়নি। তাহলে বাই ডুইং অল দিস থিংস এ স্টুডেন্ট, একজন ছাত্র, ক্যান হোপ টু মেক, আশা করতে পারে, হ্যাঁ ক্যান হোপ টু মেক এ গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট, এখানে আবারও বলা হচ্ছে এ গুড রেজাল্ট, এটা তুমি যদি অনায়াসে পড়ে যাও, বাই ডুইং অল দিস থিংস, আই নাম্বারের অ্যান্সারটা হবে এ স্টুডেন্ট, কারণ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট, এই ওয়ার্ডটার শুরুতে একটা কনসোনেন্ট আছে, আর এখানে দি হবে, দি হওয়ার প্রশ্নই আসে না, আগে ওই স্টুডেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না, এখানে কোনো আগে কোনো স্টুডেন্টের নাম মেনশন করা হয় না। এ স্টুডেন্ট ক্যান হোপ টু মেক এ গুড রেজাল্ট, রেজাল্ট এখানে দ্য রেজাল্ট হবে না, এ গুড রেজাল্টও হবে না, এনও তো হওয়ার প্রশ্নই আসে না, এ গুড রেজাল্ট এখানে ক্রস হবে, হ্যাঁ। তাহলে দেখো এই যে আমি যে আর্টিকেলের ব্যবহারগুলো বললাম, এখানে কোথায় ক্রস হবে, কোথায় এ হবে, কোথায় এন হবে, কোথায় ডি হবে, এখানে আর্টিকেলের যা রুলস অ্যাপ্লাই করতে হয় টোটাল, এই কখন এ হয়, কখন এন হয়, কখন ডি হয়, এরকম কোনো কিছু নির্দিষ্ট আবার বাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ইউ যদি আর মতো উচ্চারিত হয়, হি ইজ এ, ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, এরকম হইলে, যেমন এই সাইলেন্ট থাকলে বাওয়াল সাউন্ড, মোটামুটি কনসোনেন্ট সাউন্ড, বাওয়াল সাউন্ড, আর কি ডেফিনিট, এরকম বোঝাইলে কি হয় না হয়, এই দুটা এক্সারসাইজের মধ্যে সবগুলো রুলস চলে আসছে। সুতরাং আমি সরাসরি এখানে এই এক্সারসাইজগুলো করানো মানে হচ্ছে কি আমি সব রুলস এখানে বলে ফেলছি। তোমরা যদি আমার এই লেকচারটা ভালো করে শোনো, ভালো করে যদি তুমি প্র্যাকটিস করো, এই দুটো ভালো করে প্র্যাকটিস করলে তুমি এরকম সবগুলো পারবে আশা করি ইনশাল্লাহ। মেইন জিনিসটা হচ্ছে কি প্র্যাকটিস। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি কি যে বুট কোয়েশ্চেনগুলো আছে, হ্যাঁ এই বুট কোয়েশ্চেন 16, 17, 18, 19, হ্যাঁ প্রিভিয়াস বুট কোয়েশ্চেনগুলো সব করে ফেলবে ইনশাল্লাহ। মাস্ট পরীক্ষায় কমন আসবে এখান থেকে কমন না আসলেও তুমি যদি করতে করতে কোথায় এ হচ্ছে, কোথায় এন হচ্ছে, কোথায় ডি হচ্ছে, এরকম যদি মিলাবে, যখন মিলাবে তখন তুমি কি দেখবে যে এগুলো তুমি ঘর হামেশায় পারতেছো। বইতে যে এক্সারসাইজ, যার যে বই থাকুক না কেন, এখানে যে রেফারেন্স বই আছে, নোট বই, গাইড বই, যে রেফারেন্স বই থাকুক না কেন, সেখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। তুমি যদি বুট কোয়েশ্চেনগুলো সলভ করো, সেই এক্সারসাইজগুলো তুমি অনায়াসেই পেরে যাবে, কারণ বুট কোয়েশ্চেনগুলো এমনভাবে বানানো হয় সব রুলসগুলো যাতে ইমপ্লিমেন্ট হয়। আর্টিকেলের কোথায় আর্টিকেল হবে, কোথায় হবে না, কোথায় হবে, কোথায় এন হবে, কোথায় ডি হবে, কোথায় ক্রস হবে, এরকম সব রুলসগুলো ইমপ্লিমেন্ট করেই এই বোর্ড কোয়েশ্চেনগুলো কি বোর্ড কোয়েশ্চেনের এক্সারসাইজগুলো বানানো।
সুতরাং তোমরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো ফলো করবে। আমি তোমাদেরকে এই বোর্ড কোয়েশ্চেনগুলো হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ তোমরা এই বোর্ড কোয়েশ্চেন ফলো করলে এই ফাইনাল পরীক্ষার জন্য, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কি আর তোমার আর্টিকেল আর প্র্যাকটিস করতে হবে না নতুন করে। আশা করি তুমি এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা আমাকে এই আমি যে এক্সারসাইজগুলো এখন করাইলাম এগুলো করে লিখে, খাতায় লিখে আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টস বক্সে দিবে। হ্যাঁ, তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পারছো। তোমাদের যদি কারো যদি কোনো প্রবলেম থাকে বা কেউ যদি কোনো কিছু না বুঝো, আমাকে ফোন করতে পারো, আমার এই মেসেঞ্জার গ্রুপে নক দিতে পারো, অথবা এই ক্লাসের যেখানে কলেজের পেজে যেইখানে ক্লাসটা আপলোড করা হয়েছে সেখানে তোমরা কমেন্টসেও আমাকে জানাতে পারো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারটা। ইনশাল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তোমাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে, ওই নিজেকে সুরক্ষিত রাখবে। আপনার সুরক্ষা আপনার হাতেই। বাইরে গেলে অবশ্যই 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 মাস্ক পরে যাবে। এই বাহির থেকে আসার পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। নাকে মুখে চোখে হাত লাগাবে না। আর কোনো কিছু দেওয়ার পর হাত স্যানিটাইজ করবে। তো থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।